আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আইএনএস ক্রিয়েশন থেকে। সো আজকের যে ভিডিওটি আমরা দেখাবো সেটা হচ্ছে আপনি কিভাবে আপনার ফেসবুক পেজের কভার ডিজাইন করবেন সেটার উপর ভিত্তি করেই কিন্তু আজকে আমরা নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো চলুন আমরা শুরু করি। সো প্রথমত জানতে হবে আমাদের ফেসবুক পেজের কভার ফটোর সাইজটিকে কীরকম হবে। সো আপনি যখন ফুললি ডেস্কটপের জন্য ডিজাইন করবেন তখন একটা সাইজ হবে, এবং আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হচ্ছে আমরা মোবাইল ইউজার। সো মোবাইলে সম্পূর্ণ ডিজাইনটি দেখতে হলে কিন্তু আপনাকে একটু ছোট করে ডিজাইনটা করতে হবে। তো আমরা আজকে যেই ডিজাইনটা করব সেটা দেখছি। আমরা এই ডিজাইনটাকে আজকে সিলেক্ট করব। সো এই ডিজাইনটা আমরা ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করব সেটা খুব ইজিলি আমরা দেখাবো। মূলত হচ্ছে এটা ইলাস্ট্রেটর ডিজাইন। সো যারা ইলাস্ট্রেটর বা ফটোশপে এক্সপার্ট তারা ওইভাবে করতে পারেন, আর যারা ক্যানভাতে নিজেরা ট্রাই করবেন খুব ইজিলি। সো সেটা কিভাবে সম্ভব হবে সেটা আমরা দেখাচ্ছি। তো প্রথমত হচ্ছে আমরা সাইজটি নিয়ে নিব। এখানে নিচের যে অপশনটা আছে অ্যাড মোডে যাবেন। মোডে যাওয়ার পরে এখানে কাস্টমাইজ সাইজ দেওয়া আছে। সো ফুললি আপনি যখন ডেস্কটপ থেকে দেখবেন আপনার এই সাইজটা আসবে। ফুললি সাইজ হবে ওয়াইডে 820 এবং হাইটে হবে 360, আর মোবাইলের জন্য হবে 640x312। সো আমরা এখন ফুললি ডিজাইনটা নেওয়ার পর একটা রেক্টেঙ্গুলার সাইজ নিয়ে আমরা মোবাইলে যতটুকু অংশ দেখা যাবে সেটার জন্য একটা রেক্টেঙ্গুলার সাইজ নিয়ে দেন পজিশন থেকে আমরা ওয়াইডটা দিব 640 এবং হাইটটি দিব 312 দিয়ে এটা আমরা মিডলে রাখবো। মিডলে রাখার জন্য আপনি পজিশনে যেতে পারেন। পজিশনে যেয়ে এখানে সেন্টারে ক্লিক করলে এটা মিডলে চলে আসবে। সো মিডলে চলে আসার পর আমরা ট্রান্সপারেন্সিতে যাব, যে আমরা একটু অপাসিটিটা কমিয়ে নিব। অপাসিটি বা ট্রান্সপারেন্সি মূলত একই জিনিস। সো আমরা এখন দেখব ডিজাইনটা কীরকম হয়। আমরা ব্যাকগ্রাউন্ডটা সেট করব, ব্যাকগ্রাউন্ডটি ফুল ব্ল্যাক হবে। সো আমরা ফুল ব্ল্যাক করে পজিশন মতো সেট করে নিব। আমরা যেই অংশে ডিজাইন করব মূলত আমাদের টেক্সট বা ইনফরমেশন এইটুকু অংশের মধ্যে থাকবে। সো এখন আমরা দুইটা লেয়ারই কিন্তু লক করে ফেলব। লক করার পর আমরা এখন দেখব এখানে কিভাবে ডিজাইনটি করেছে। সো মূলত আমরা প্রথমে হচ্ছে আমরা একটি শেপ নিয়ে নিব। রেক্টেঙ্গুলার শেপ নেওয়ার পর আমরা কালার চেঞ্জ করতে পারি। আপনি আপনার ডিজাইন মতো কালার ইউজ করতে পারেন। এখানে আমরা যেহেতু সেম টু সেম হচ্ছে ডিজাইন করে দেখাচ্ছি, সো যেই ডিজাইনটা ফলো করছি সেই ডিজাইনের কালারটাই আমরা এখন ইউজ করব। সো পজিশন মতো আমরা রেক্টেঙ্গুলার শেপটি এখানে নিয়ে নিলাম। এখানে কালারটা আর একটু বাড়িয়ে নিব আমরা। সো এখন আমরা কর্নার শেপটাকে আর একটু রাউন্ড করে দিই। নিচে আর একটু ড্র্যাগ করে দেন হচ্ছে পজিশন মতো বসিয়ে নিলাম। সো এখন আমরা আরও একটি রেক্টেঙ্গুলার শেপ নিব। নিয়ে আমরা একটু রোটেট করে নিচ্ছি এবং পজিশন মতো সেট আপ করছি। সো এখন এটাকে ড্র্যাগ করে বাইরে নিয়ে যাব এবং সাইজ মতো পজিশন মতো নিয়ে আসব, এবং কর্নার সাইডটি আমরা 50% করে দিতে পারি। দেন এটাকে আমরা কপি করে আবার নিচে নিয়ে আসলাম।
এখন আমরা একটা রাউন্ড শেপ বা ওভাল শেপ বলা হয়, রাউন্ড শেপটা নিয়ে সাইজটা একটু বড় করে নিচ্ছি। বড় করে কালারটা চেঞ্জ করে আমাদের যে প্রথম যেই শেপটি আছে সেই শেপটি টপে আমরা পজিশন মতো সেট আপ করবো। পজিশন মতো সেট আপ হয়ে গেলে দেন হচ্ছে আমরা কিন্তু এখানে পিকচারটি আপলোড করব। সো পিকচার আপলোড করার জন্য আমাকে অবশ্যই ফ্রেমে যেতে হবে। এটা ফ্রেম বা ক্লিপিং মার্কস বলা যায়। সো আমরা ফ্রেমটাকেও পজিশন মতো বসাবো, বসিয়ে দেন হচ্ছে আমরা আমাদের পিকচারটি এখানে যে পিকচারটি আছে আমরা এরকমই একটা পিকচার আপলোড করে দেন হচ্ছে এখানে ড্র্যাগ করে বসিয়ে দিব। জাস্ট পিকচারটি আপনি আপনার শেপের মধ্যে ড্র্যাগ করে ছেড়ে দিলেই কিন্তু সেটা ক্লিপিং মার্কস হয়ে যাবে। দেন আপনি যদি ছোট বড় করতে চান ছবির মধ্যে ডাবল ক্লিক করবেন, করে কিন্তু ছোট বড় করতে পারবেন। এখন আমরা আসবো আমাদের টেক্সটের যে ইনফরমেশনটা দেওয়া ছিল টেক্সটের যে ইনফরমেশনটা শুরুতে দেওয়া ছিল সেটা হচ্ছে ডিজিটালটি লিখে নিলাম। দেন হচ্ছে সেটাকে আমরা কপি করব, কপি করে এখানে যে ইনফরমেশনটা ছিল সেটা হচ্ছে মার্কেটিং এজেন্সি। সো আমরা টেক্সটের সাইজটি একটু ছোট করে নিয়ে দেন হচ্ছে আমরা লিখব হচ্ছে মার্কেটিং এজেন্সি। লেখার পর আমরা আবার ড্র্যাগ করে ডিজিটাল এবং মার্কেটিং এজেন্সির অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব। দেন আমরা আবার দেখি তারপর কি কি স্টেপ করতে হবে। সো এখানে ছোট্ট একটা শেপ আছে, শেপটাকে আমরা এখানে ক্লিক করে নিয়ে আসব এবং অল্ট প্রেস করে ছোট করব। কিবোর্ডের অল্ট প্রেস করে কিন্তু আমরা এটাকে ছোট করব এবং লাইন ওয়েটটাকে একটু চিকন করে নিলাম। দেন আমরা এটাকে আবার পজিশন মতো বসাবো। কালারটাও চেঞ্জ করে নিতে পারি, অরেঞ্জ কালার ছিল আমরা অরেঞ্জ কালার দিয়ে নিলাম। দেন পরবর্তীতে যে স্টেপটা ছিল সেটা হচ্ছে কিছু বেসিক ইনফরমেশন। সো আমরা ডিজিটাল মার্কেটিংয়ের যে বেসিক ইনফরমেশন সেটা টেক্সট এখানে লিখব। সো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং সার্চ করে জাস্ট বেসিক একটা ইনফরমেশন নিয়ে নিলাম। দেন হচ্ছে টাইটেলের যে টেক্সটটা থাকে সেটা আমরা সিলেক্ট করে দেন হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে এখন আমরা পজিশন মতো সেট আপ করবো। টেক্সটটা যেহেতু বড় হয়ে গেছে আমরা টেক্সটটাকে একটু ছোট করে নিব। কালারটি ছিল হোয়াইট, আমরা হোয়াইট কালারটি সেট করে নিলাম এবং একটু টেক্সটটা একটু বড় করে নিলাম। দেন আমরা টেক্সটটার দ্বিতীয় লাইন পর্যন্ত সেট আপ করবো। দেন আমরা আমাদের আগের ছবিটা দেখব, তারপর কি স্টেপটা ছিল। এখানে আমরা আবার একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নেব, নিয়ে এটাকে একটু ছোট করব ড্র্যাগ করে। লাইন কর্নার যেটা ছিল সেটাকে একটু ছোট করে নিলাম, নিয়ে এখানে আমাদের যে টেক্সটটি ছিল মূলত জয়েন আস। সো আমরা টেক্সটটি এখন লিখব এবং ব্ল্যাক করে দিব। টেক্সটটি একটু ছোট করে নিব আমরা এখন। দেন আমাদের যে শেপটি আছে শেপটির মিডলে আমরা সেট করে টেক্সটটি আরেকটু বড় করে নিচ্ছি এবং হচ্ছে শেপ এবং টেক্সট মিডল অ্যালাইনমেন্ট এবং সেন্টার করে নিলাম।
দেন এখানে ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা আছে সেটা আমরা সেট করব। এখন উপরের টেক্সটটি কপি করে আমরা এখন টাইপ করব www.websitename.com। একটু বড় করা যায়, একটু বড় করে নিলাম। দেন আমাদের একেবারে উপরের কিছু অংশ কাজ বাকি আছে, সেটা আমরা দেখব। উপরে কিছু আইকন আছে এবং ব্র্যান্ড নেম বা আপনার লোগো, যখন আপনার যে লোগোটা আছে আপনি সেই লোগোটা ইউজ করবেন, সেই অংশে আমরা এখন কাজ করব। সো এই টেক্সটটাকেও আমরা এখন কপি করে নিয়ে ব্র্যান্ড নেমের যে অংশটা আছে সেখানে যাব। এখানে মূলত আপনি আপনার কোম্পানির লোগো ইউজ করতে পারেন এবং কিছু আইকন রয়েছে, সেই আইকনগুলো আমরা ক্যানভা থেকে সার্চ করে নিব। সো ফেসবুক আইকন ছিল, আমরা প্রথমে ফেসবুক আইকনটা সার্চ করব। আমরা ফেসবুক আইকনটি এখানে পেয়ে গেলাম। তো আমরা ড্র্যাগ করে ছোট করে নিব এবং পজিশন অনুযায়ী বসিয়ে নিলাম এবং কালার চেঞ্জ করে দেব। আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল অরেঞ্জ এবং টেক্সট কালারটি ব্ল্যাক। সো ঠিক এরকম করে আমরা বাকি যে আইকনগুলো আছে সেগুলো স্টেপ বাই স্টেপ করব। সো ওয়েবসাইটের যে অ্যাড্রেস, সো ওয়েবসাইট আইকনটি আমরা সার্চ করে নিলাম, দেন ড্র্যাগ করে সেটাকে আবার কালার চেঞ্জ করে নেব। কালার চেঞ্জ করে দেন আমরা পজিশন মতো আবার ড্র্যাগ করে ছোট করে নিব। ফেসবুক এবং ওয়েবসাইট দুইটি কিন্তু সেম পজিশন থাকবে, সার্কেল। সো আমরা এখন ইমেল আইকনটি সার্চ করব। এখানে অনেক রকম আইকন রয়েছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন। দেন আমরা কালারটা চেঞ্জ করে ড্র্যাগ করে ছোট করব। সবগুলো সেম পজিশনে রেখে দেন আমরা পজিশনে যাব। পজিশনে যেয়ে আমরা মিডল অ্যালাইনমেন্ট করে দিব। সো এই ছিল মোটামুটি আজকের ডিজাইন। সো আমাদের মাঝখানের যে অংশটুকু আছে সেটাকে আমরা এখন ডিলিট করে দিতে পারি। মানে এখানে জাস্ট মাঝখানের পার্টটি দেওয়া হয়েছে যে এইটা আপনি আপনার মোবাইলের স্ক্রিন থেকে সম্পূর্ণটা দেখতে পারবেন এবং এই শেপের মধ্যেই আপনার টেক্সটের ইনফরমেশনগুলো রাখতে হবে। সো দেখেন প্রিভিয়াস আমরা যেটাকে ফলো করেছি সেইটা এবং আমাদের ডিজাইন খুব ইজিলি কিন্তু ডিজাইন করা সম্ভব ক্যানভা দিয়ে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। যারা আমাদের ভিডিও নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমরা প্রতিদিনই নতুন নতুন ডিজাইন ভিডিও আপনাদের উপস্থাপন করব। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।